নিজেকে বাম্মা আমানেকে জন্ম দেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত না আমানেকার জ্ঞান আসে ততদিন কন্ট্রোল করবে। এবারে সব দিন তো তানেকার পক্ষে সম্ভব নয় না, তানেকার নিজস্ব তো একটা জীবন আছে, আছে। তার নিজের না তো নিজে একটু শান্তি চাইবে, যে এতদিন কষ্ট করছি একটু সুখ শান্তি করবে। হুম, নিজের শরীরটাকে নিজে কিভাবে সুস্থ রাখবা বা ভালো রাখবা, এখানে তো টাকা পয়সার গল্পটা নয়। না না, আমি যেরকম শরীরটাকে তৈরি করবা শরীরটা ঠিক সেভাবেই হবে। হ্যাঁ সেভাবে বাস। দেখ বডি বিল্ডার, তারপরে যে ক্যারাটাম্যান হুম, বা ক্রিকেটার, ফুটবলার, কম্পুম্যান, হ্যাঁ। প্রত্যেকটা জিনিসই যদি তোর যেভাবে তুই করবি সেভাবেই হবে। এই যে যা বর্গার কথা বল, হুম, তার নে এমনভাবে তৈরি হয়েছে, হ্যাঁ দেখ তার নাকি রোগ নাই, অসুখ নাই, কিছু, বিসুখ নাই, হ্যাঁ কিছু নেই। আর আমানে বলে জিতনা কাপড়া উতনা জাড়, আর নেই কাপড়া তো নেই জাড়। কথাটা হচ্ছে, বাহ, হ্যাঁ কথাটা সত্যি কিন্তু। কথাটা হচ্ছে যে আমার শরীরটাকে আমাকে নিজেকে তৈরি করতে হবে সেইভাবে। এখনকার বাস্তব যুগে চলতে গেলে যেটা মানে সর্বপ্রথম থাকা প্রয়োজন দরকার সেটা হচ্ছে সেটা হচ্ছে এক বুদ্ধি, আর একটা হচ্ছে শরীর। হ্যাঁ শরীর যদি ঠিক থাকে তাহলে বুদ্ধিও ঠিক থাকে, একদম একদম। আর বুদ্ধি যদি ঠিক থাকে তাহলে শরীরটাও ঠিক থাকবে, থাকবে না? হ্যাঁ নিশ্চয়ই, বাস্তব তার কথা। জন্য এই দুটা জিনিস কিন্তু একদম ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে। আমার শরীরটা আমার, আমার বউর শরীরটা তার, আমার বেটার শরীরটা তার, হুম, ঠিক আছে? যেটা যে- ব্যক্তিগত সেটা হ্যাঁ। হইতে পারে আমারই অংশ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু যেটা সে তার মতো করি। তোমাকে আমি দীর্ঘদিন এটা করো রে, এটা ভালো না, এটা করো রে, যত শালা কয়টি তত শালা তিতা হয়ে যায়। হুম, এবারে তার আমার উপর রাগ আছে, আমি তাকে ভাড়াটা কইলেও সেই মুহূর্তে সেটাকে সে খারাপ ভাবে, হুম, সেটাই সেটাই। ঠিক আছে? হ্যাঁ এই করি করি তো আজকালের সংসারগুলা দেখো ভাঙ্গেটে এই রোগ অসুখ বিসুখ ঝাবি ঝাবি ঢুকে যাচ্ছে, বুঝলেন? তার স্বামী দেখেটে যে বউকে এটা করণীয় দরকার তার শরীর,